সেই কমিটি ঘোষণা দিয়ে অভিষেক অনুষ্ঠানটা পরে করা যাবে। তবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের দলীয় অবস্থান হচ্ছে মুক্তিযুদ্ধ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 1 নম্বর অঙ্গ সংগঠন। অঙ্গ সংগঠনেরই সহযোগী সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কর্মকাণ্ড। কিন্তু আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা দলের উত্তরসূরি হিসাবে এই মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কমিটিটা করতে চাই, যাতে করে সবার অন্তর্ভুক্তি থাকে। তবে এইটুকু বলতে পারি যে ভবিষ্যৎ মুক্তিযুদ্ধ দলের নেতৃত্ব এখানে আপাতত এইটুকুই থাক। তবে সেটার আনুষ্ঠানিকতার জন্য স্লোগান বন্ধ, প্লিজ প্লিজ প্লিজ। সবকিছু নিয়ম মাফিক সংগঠনের রীতি অনুযায়ী সকলকে নিয়ে সমঝোতার ভিত্তিতে যারা বর্তমানে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতৃত্ব দিচ্ছে, কমিটি আছে, সবাইকে নিয়ে একসাথে করে সেটা চর্চা অবশ্যই নিজেদের সংগঠন থেকেই শুরু করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 8ম বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়ার 8ম বর্ণের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ণার্থী 8ম বেঙ্গল রেজিমেন্টের 25শে মার্চ 1971 রাত্রে 12টার পরে 26শে মার্চের প্রথম বহরে, যেহেতু সেই ঘোষণা সেই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, 27শে মার্চে আবার ঘোষণা হয়েছে, মেজর জিয়ার কণ্ঠেই হয়েছে, 28শে মার্চে হয়েছে, পরে আরো হয়েছে এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হয়েছে। প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে, তৎকালীন বাংলাদেশ সারা পৃথিবী জানে, কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল। সেটা গ্রুপে ঠিক নয়। একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা নতুন কিছু নয়। আমরা 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে পেরেছে, এটা সত্য। কিন্তু আওয়ামী শক্তি, মাফিয়া শক্তির মূল পাতন এখনো পর্যন্ত বাকি আছে। আওয়ামী বাকশালী শক্তি যে এই দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা প্রমাণিত হয়েছে তাদের
ভারতের আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে ভারতের আশ্রয় থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা প্রায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সাংবিধানিক ভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে চতুর্থ সংসদের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। দেখা হবে পরে রাজনীতি সেখানে এই বিধান যাই হোক তাদের বিশ্ববিদ্যালয় আমি বলি সেটা